আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একটা ভালো সুন্দর রেসিপি নিয়ে এসেছি, যে সিজনের ফেমাস। সেটা হলো ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। খুবই কম মশলা দিয়ে আমি এই রেসিপিটি আজকে বানাবো, আর খেতেও দুর্দান্ত লাগবে। তো আপনারা আমার সাথে থাকুন। তো চলুন। তো সবার প্রথমে আমি রুই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেবো। তো আমি একটা কড়ার মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে আমি মাছগুলোকে একে একে লাল লাল করে ভেজে নিলাম। তো আমার মাছ ভাজাগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি ফুলকপিগুলোকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব, আর এই পানিটাকে ফেলে। এই ফুলকপির তরকারি খেলে পেটের প্রবলেম হয়, তো সিদ্ধ করে পানিটা ফেলে দিলে এই প্রবলেম আর হয় না। আর এবারে আমি সিদ্ধ করা ফুলকপিগুলোকে ভালো করে একটু তেলেতে ভেজে নেব। এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন আর হলুদ অ্যাড করে আমি ভালো করে ফুলকপিগুলোকে ওই মাছ ভাজার তেলেতেই ভেজে নিচ্ছি। তো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমার ফুলকপিগুলো পুরোপুরি ভাজা কমপ্লিট। এবার আমি ওই তেলের মধ্যে আরও সামান্য কিছু তেল অ্যাড করে ওর মধ্যে আমি ফোড়নে দিলাম কালো জিরে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজটার কালার হালকা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে আমি পেঁয়াজের মধ্যেই ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে আস্তে আস্তে পেঁয়াজের সাথে ভেজে নেব। আলুকে পেঁয়াজের সঙ্গে এইভাবে ভেজে নিলে তরকারির টেস্টটা আরও ডবল হয়। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। পেস্টটা দিয়ে আরও আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে এবারে আমি একে একে মশলা অ্যাড করব। আর এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর আমার রেসিপিটি অবশ্য ভালো লাগবে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করছি। সামান্য পরিমাণ নুন 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এবারে মশলার সঙ্গে আলুটাকে আরও 2 মিনিট ধরে কষিয়ে নেব। আর বন্ধুরা, যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার পেজটাকে লাইক করবেন অবশ্যই, আর পেজটাকে ফলো করে নেবেন। আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম। তারপরেও আমি এর মধ্যে একটা স্লাইস করে কেটে রাখা টমেটো অ্যাড করে আবারও নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার টমেটো 80% গলে গিয়েছে। এইভাবে একবার রান্না করে দেখবেন, একটু সিম্পল ঘরোয়া পদ্ধতিতে, খেতে দুর্দান্ত হবে। আর এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো আলুর সঙ্গে অ্যাড করে দিলাম। এভাবে আমি আলুটাকে আর ফুলকপিকে কষিয়ে নেব ভালো করে মশলার সাথে। 2 মিনিট ধরে আমি কষাবো। কালারটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক তেমনই টেস্টি হবে। যত বেশি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে, তো এর ঝোলটা অনেক অনেক টেস্ট হবে। আর ফুলকপিটাকে ভেজে নেওয়ার কারণে কোনো ভয় নেই, কোনো পেটের প্রবলেমও হবে না। আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি গরম পানি অ্যাড করছি।
রান্নার টেস্টটা ডবল হবে। আর আলু আর ফুলকপি সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম আর চাপা দিয়ে কিছুক্ষণ পর আমি কিছুক্ষণ রেখে দিলাম। এর মধ্যে কেটে রাখা 3 থেকে 4টে লঙ্কা, চিরা লঙ্কা দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে। আমার তরকারি ফুটে গিয়েছে। এবার আমি এতে মাছগুলো অ্যাড করে দিলাম, ভেজে রাখা মাছগুলো। আবারও আমি 2 থেকে 3 মিনিট মাছটা দেওয়ার পর তরকারিটাকে ফুটিয়ে নেব। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এই শীতের দিনে গরম ভাতের সঙ্গে ফুলকপি দিয়ে মাছের ঝোল, খুব দুর্দান্ত লাগবে। আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখুন কতটা লোভনীয়, এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও। আজকের মতো টাটা।